আসসালামু আলাইকুম। আজকের ভিডিও হচ্ছে ফ্রিল্যান্সিং টাকার গ্যারান্টির জন্য। তো আসলে আপনি কোনটা শিখবেন, ডলার ডলার শিখবেন নাকি দক্ষতা শিখবেন? আপনি যদি দক্ষতা শেখেন তাহলে সঠিক লাইনে আছেন। এখন আপনারা বিভিন্ন সময় দেখবেন যে বুস্টার কোর্স, এইটা অমুক ক্র্যাশ, অমুক টমুক, এটা আসলে বিভিন্ন নাম দিয়ে এক একজন এটা বলতেই পারে। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে আগে টাকার গ্যারান্টি খোঁজেন তাহলে আপনি আসলে ভুল পথে আছেন। আপনি 25 বছর লেখাপড়া করে আপনি যে একটা চাকরির জন্য আপনাকে হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করতে হয়, আর আপনি জাস্ট একটা 2 মাসের কোর্স করে আপনি সেখানে ডলারের গ্যারান্টিটা পাবেন না। সব জায়গায় আপনারা স্কিল ডেভেলপমেন্ট জন্য খোঁজেন, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আসলে আপনারা কেন সময় দেন না? আপনাদের হাতে সময় থাকে না, আপনার মাথায় ঢোকে না, মাথার উপর দিয়ে যায়, টাইম পান না। কেন এই জিনিসগুলো আপনাদের? আমি বলি ফ্রিল্যান্সিংয়ের ব্যর্থতার কারণেই এইটা। আপনি আগে আপনার মাথায় নেন যে আমার একটা সময় দিব, আমি 2 বছর বা 1.5 বছর 1 বছর হাতে টাইম নেব, তাই বলে 2 বছর পর কাজ পাবেন বিষয়টা এরকম না। আপনি কোর্স করতে করতেও কাজ পাবেন, কোর্স না করলেও কাজ পাবেন, কিন্তু কাজ পাওয়া মানে যে আপনি ইউনিকভাবে প্রতি মাসে ওই টাকাটা ইনকাম করতে পারতেছেন তা না। আপনার হাতে একটা সময় লাগবে, আপনি একটা টাইম দিবেন, টাইম নিয়ে আপনার জায়গাগুলোকে দুর্বল জায়গাগুলোকে স্কিল আপ করবেন, তাহলেই আপনি ফ্রিল্যান্সিংয়ে করতে পারবেন। এছাড়া আপনাকে ফ্রিল্যান্সিংয়ে টার্গেট করতে হলে আপনাকে একটু ব্যতিক্রম চিন্তা করতে হবে। সবাই যেখানে চিন্তা শেষ করে, আমি বলি আপনার চিন্তাটা সেখান থেকে শুরু করতে হবে। আপনার মাথায় বুদ্ধি আনতে হবে। আমাদের দেশে যেটা হয় যে কোথাও কিছু নয়, সর্বশেষ পন্থা হচ্ছে হয় বিদেশ যাও, না হয় ফ্রিল্যান্সিং শেখো। বিষয়টা এরকম হলে ভুল। আপনি আজকে 3rd ইয়ারে আছেন, ইঞ্জিনিয়ারিংয়ে বলেন বা জেনারেলে বলেন, আপনারা 4th ইয়ারে আছেন, চাকরির জবের জন্য সার্চ করছেন, এটা হচ্ছে আপনার ভালো সময়। আপনি স্টুডেন্ট হিসাবে আপনি একটা কমিউনিটি তৈরি করেন, আপনি এখানে একটা জায়গায় এনরোল করেন, আপনি স্কিলটা শেখেন। কোন স্কিলটা আপনি ভালো জানেন, কোন স্কিলটা আপনার ভালো বোঝেন, কোন স্কিলটা দিয়ে আপনার কাজ হবে, সেই জায়গাটা আপনি করেন। আপনি সময় নেন হাতে 6 মাস, আপনি আগে স্কিলে দক্ষ হন। আমি বলি যে এই এআই এর যুগে আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে হিট করতে চান বা আপনি রিমোট জবে হিট করতে চান, এবং এটা করা উচিত, আমি মনে করি যে সামনে নেক্সট 10 ইয়ার্স হবে ফিজিক্যাল জব, মানে সরাসরি চাকরি কমে যাবে, অনলাইনে জব বেড়ে যাবে। তাহলে বেড়ে যাচ্ছে যে আপনি যদি স্কিল হন, অনেকে বলেন ভিডিও এডিটিং, আপনি যদি এই সময় ভিডিও এডিটিংয়ে এক্সপার্ট হন, আপনার ডিমান্ড তুঙ্গে। হ্যাঁ, তো শুধুমাত্র এটা বললাম। তাহলে আপনি শুধু ভিডিও এডিটিং না, আপনি যদি ইঞ্জিনিয়ার হন, ইঞ্জিনিয়ারিংয়ে আপনার ক্যারিয়ার তুঙ্গে থাকবে যদি আপনি শুধু যে জায়গাগুলো দুর্বল আছে সেই জায়গাগুলো স্কিল যদি নিজেকে করতে পারেন। সুতরাং আপনি আপনার দুর্বল পয়েন্টগুলো খোঁজেন, স্কিল আপ হন, স্কিল শেখেন। আমি বলি যে এই এআই যুগে মিনিমাম আপনি 4টা স্কিল শেখেন, আপনার রিলেভেন্ট। বিষয়টা এরকম না যে আপনি একদিকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন শিখতেছেন আর একদিকে আপনি ওয়েবসাইট ডিজাইন শিখতেছেন, তা না। ধরেন আপনি সিভিল ইঞ্জিনিয়ার আছেন, তাহলে আপনি ইলেকট্রিক্যাল এস্টিমেশনও শিখতে পারেন। আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, সিভিলের ফ্লোর প্ল্যানটাও শিখতে পারেন। এটা আপনার জন্য রিলেভেন্ট। তাহলে এই রিলেভেন্ট 4টা স্কিল আপনি শেখেন। 4টা স্কিল শিখে আপনি কাজ শুরু করেন, সময় নেন, কোথায় মার্কেটে ক্লায়েন্ট পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় সেটা সার্চ করেন। প্রতিদিন 1-2 ঘন্টা একটা টাইম দেওয়ার চেষ্টা করেন দক্ষ হওয়ার জন্যে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, গ্যারান্টেড যে আপনার ফিউচারে খুব তাড়াতাড়ি সময়েই আপনার ফিউচার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি যদি টাকার চিন্তা নিয়ে আসেন যে আমি অন্য জায়গায় কোর্স করবো, আমি জাস্ট টাকা পাবো, ফ্রিল্যান্সিং করলেই আমার টাকা হবে, ডলার ইনকাম হবে, তাহলে আপনার ক্যারিয়ারটা আসলে এখানেই নষ্ট হয়ে যাবে। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ সবাইকে। থিঙ্ক ওয়েল, ডু বিউটিফুল। আসসালামু আলাইকুম।